কি হলো? কি হলো? নেমে পড়লো কেন? এটা কেমন কথা? কতক্ষণই বা হয়েছে? ওঠো। তোমার সাথে আমি পারি না, আমি আর পারবো না। মানে কি? ওঠো ওঠো, কি বলছো এসবের মানে কি? মানে হচ্ছে আমি তোমার সাথে পারি না, আমার কুলোয় না। দেখো, মাত্র কিছুক্ষণে তো হয়েছে, আর কিছুক্ষণ হলে হয়ে যেত। আরেক সময় আমি ঘুমো, আমার শরীর আর পারছে কিন্তু আমার এখন লাগবে না। আরেকদিন ঘুমাও। একটু একটু বোঝার ট্রাই করো। আমার এখন মন চাচ্ছে, তুমি যদি এমন করো তুমি একটু বোঝার ট্রাই করো, আমার শরীরে আর পারছে। এই, পারবে না মানে? কেন পারবে না? আমাকে যখন বিয়ে করেছিল তখন কি মাথায় ছিল না সংসারে যখন বউকে পালতে হবে, ওর চাহিদা পূরণ করতে হবে? আস্তে চিল্লাও, ছোট ভাই শুনবো। শুনুক শুনুক সবাই, সবাইকে আমি শুনে শুনে বলছি। আমি বলতে চাই আমার স্বামী কতটা বীর পুরুষ না কাপুরুষ সেটা সবার জানা দরকার আছে। চিল্লেও না, ছোট ভাই শুনলে মান সম্মান দেবো। তোমার আজকে জেদ দিছি, এটুকু নিয়ে থাকো, কালকে আবার দিবা। তোরও তোমার একটু 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 তো কারো হয় না, দিলে ভালো করে দিবা, না দিলে দিবা না। আর তোমার মতো কাপুরুষের সংসার না আমি আর এভাবে কন্টিনিউ করতে পারছি না। আচ্ছা, কালকে দেবা না, তুমি এখন সব ঘুমাও, সকালে আবার অফিস আছে বুঝছো। ঘুমাও ঘুমাও, হ্যাঁ রাগ করো না, কালকে আবার দেবা না, আজকে আমি পারবো না। আমি দিলাম। তুমি কিছু বলবা? হ্যাঁ ভাবি, আমি তোমার কিছু বলতে চাচ্ছি। ভাবি, আমি কালকে রাত্রে তোমাদের রুমে আসছিলাম। আসবার পরে রুমে ঢোকার আগেই দরজার পাশ থেকে আমি সবকিছু শুনতে পেয়েছি। আর তাছাড়া আমি কি বলবো, আমি তো কিছু বলতে পারছি না। দেখো, যা শোনার কথা শুনেছি, নতুন করে বলার আর কিছু নেই। কিন্তু একটা কথা আমি বলছি, আমি এইভাবে আর তোমার ভাইয়ের সাথে কন্টিনিউ করতে পারছি না। আমি চিন্তা করছি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাবো। কারণ একটা মেয়ে বিয়ের পরে কি চায় বলো তো? তোমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর থেকে এখন পর্যন্ত একটা দিনও আমাকে খুশি করতে পারেনি। আমি যখন একটা কথা বলেছি সবসময় আমার ওটো রিপিট করেছে। আমার কোনো কথা শোনার, আমার কোনো চাহিদা পূরণ করতে পারে না। ভাবি, তোমাকে ছোট্ট একটা অনুরোধ করতে চাই। তুমি এই বাড়িতে আসবার পর এই বাড়িটা অনেক সচ্ছল, হাসি খুশিতে থাকে সব সময়। তুমি রান্না করে দাও, সেটা খেয়ে মজা পাই। যখন আমি বাইরে যাই, তুমি আমার ড্রেস আপ গুলো দাও, আমার মনে হয় যে এই বাড়িতে আমার ভাবি না, আমার খুব আপন একজন মানুষ আছে। তাই বলছে কি, তুমি যদি এইভাবে ভাইয়ের সঙ্গে সংসার না করে চলে যাও, তাহলে আমার পরিবারের একটা বদনাম হবে। আর আমি চাচ্ছি না যে পরিবারের কোনো বদনাম হোক। আমি তোমাকে খুব ভালো জানি। প্লিজ, তোমার কাছে অনুরোধ, তুমি আমার ভাইয়ের কাছে যে কোথাও যাবে না। নিজের বুঝটা নিজে ঠিকই বুঝে নিলে, কিন্তু আমারটা, আমার বুঝটা তোমরা বুঝলে না আর বুঝবেও না। আরে আমি এই বাড়িতে কেন এসেছি? চাইলে তো আমি বাবা মার বাড়িতে থাকতে পারতাম সারা জীবন, ওখানে তো আমার সবকিছু ছিল, থাকা খাওয়া পড়া সবকিছু। একটা মেয়ে বিয়ে হওয়ার পরে কি চায়? তার কি চাওয়া থাকে? তার স্বামীর ভালোবাসা, যার ছিটেফোঁটা আমি তোমার ভাইয়ের দ্বারা পাইনি। কিভাবে আমি থাকবো? হ্যাঁ, কোন মুখে আমি বাড়িতে থাকবো? আমি পারবো না এখানে থাকতে। আমি আজকে এখান থেকে চলে যাবো। ভাবি প্লিজ, আমার কথাটা বুঝতে চেষ্টা করো। তুমি যদি এভাবে চলে যাও, বাবা মা কি ভাববে? তারা তো অনেক টেনশন করবে। আর তুমি তো জানো যে বাবা হার্টের পেশেন্ট। এই মুহূর্তে যদি কোনো রকম বড় একটা আঘাত পায় বাবা, তাহলে সে এমন আছে পৃথিবী থেকে চলে যেতে পারে। তোমার কাছে একটা অনুরোধ করি, তুমি আমাকে বলো যে কি হলে তুমি বাড়িতে থাকতে পারবে। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমার কথা রাখার জন্য। তারপর তুমি বাড়ি থেকে যাবে না, প্লিজ ভাবি। আমি যা বলবো তাই শুনবে? ঠিক আছে, তাহলে তোমার ভাইকে দিয়ে যে কাজটা না হয় সেটা তুমি কমপ্লিট করে দাও, তাহলে আমি এখান থেকে যাবো। তার মানে ভাইয়া সত্যি বলতো? তুমি তো এতটা ওর বাবার কল করছিল। আমি তো আজ পর্যন্ত আপনার দিকে ফিরে তাকাই, ভালো করে দেখি এত সুইট, এত কিউট, এত লাগে। আমি যদি জানতাম তাহলে ভাইয়াকে বিয়ে করতে দিতাম। বিয়ে আছে না, আমি
আর এই বাড়ি থেকে না কখনো যাবার কথা মুখে আনবে না, আমার কাছে থাকবে। মুন্না, এসব কি দেখছি? ভাইয়া কিছু না তো ভাইয়া, কি দেখবা? কিছু না মানে? কিছু না মানে কি দেখছি মানে? এগুলো কি আমার চোখ মিথ্যা? এ তো ভাবি না। আরে তুমি অযথাকে কেন মারতেছো? ওর কি দোষ তো তোমারই। তুমি চুপ থাকো। বেহায়া মেয়ে কোথাকার, ছোট ভাই সাদা এইগুলো করে আবার বলতেছে কি করেছি। ভাইয়া তোমার কাছে যেটা নোংরামি না, সেটা আমার কাছে নোংরামি মনে হচ্ছে না। আরে তোমার এত বড় একটা প্রবলেম আছে, এত বড় একটা অসুখ আছে, না আমার সঙ্গে শেয়ার করতে পারতে, ডক্টরকে দেখাতে পারতে, তোমার এই সমস্যার সমাধান হয়ে যেত। একটা মেয়ে যখন স্বামীর বাড়িতে আসে না, শুধু খাওয়া দাওয়া, কাপড় চোপড়, টাকা পয়সা আর এই ঐশ্বর্যের জন্য আসে না, স্বামীর ভালোবাসার জন্য আসে। একটা মেয়ে সবসময় স্বামীর ভালোবাসা চায়, যেটা তোমার কাছে কখনো পায় না। আজকে ভাবি আমার সঙ্গে সময় কাটিয়েছে, তোমার অনেক কষ্ট হচ্ছে। যেটা আমি না থাকতাম, হ্যাঁ, আমার জায়গায় অন্য একটা ছেলের সঙ্গে সময় কাটাতো, তখন কেমন লাগতো? এখন তুমি দেখেছো, তখন সারা বিশ্বের মানুষ দেখতো, সারা মহল্লার মানুষ দেখতো, আমাদের পরিবারের মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশে যেত। আর এখন তুমি বলছো আমি নোংরামি করছি, তাই না? আচ্ছা ঠিক আছে মুন্না, আমি বলছি আমার ভুল হয়েছে, কিন্তু তুই যেটা বলছিস আমি ওটা করবো। আমি ডাক্তারের কাছে যাব, চিকিৎসা করব, কিন্তু আমি ওর সাথে আর সংসার করতে পারবো না। ওকে যদি রাখতে হয় বাড়িতে, তোর বউ করে রাখ, আমি ওর সাথে সংসার করতে পারবো না। আচ্ছা ভাই, তুমি যদি এটা মনে করো যে তুমি ভাবির সঙ্গে সংসার করবে না, আমি সংসার করব, তবে হ্যাঁ, এই বাড়ির মান সম্মান রক্ষা করার জন্য আমি এই কাজটাই করব। আমি ইসলাম শরীয়ত মোতাবেক ভাবিকে বিয়ে করে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করব, এবং কি সারা জীবনের ভরণ পোষণ দায়ী করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কথা এটাই রইলো। আমি আজকে বিকেলে কাজে ডেকে তোদের বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে?